الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال النبي صلى الله عليه وسلم দুরূদ শরীফ পড়ার চেষ্টা করি, যেই দুরূদ নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী দ্বীনি মকবুল ইদারা গৌহারডাঙ্গা মাদ্রাসার আজকের এই সালানা জলসায় উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, বিশেষ করে অত্র মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল আরেফ বিল্লাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, এশিয়ার সবচেয়ে বড় বুজুর্গ, আমরা মনে করি মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি রুহুল আমিন দামাত বরকাতুহুম, দোয়া করি আল্লাহ হযরতের হায়াতে তৈয়বা তবিলা দান করেন, সকলে বলি আমিন। দীর্ঘক্ষণ পর্যন্ত আকাবের ও আসলাফদের নাহজে জীবন পরিচালনা করে ঈমান তাজা করে এটাকে ওসিলা বানায়া জান্নাতি পথের যাত্রী হওয়ার দাওয়াত দিলেন মুজাহিদে আজমের রক্ত
আল্লামা মুফতি রুহুল আমিন সাহেবের সাহেবজাদা, গৌহারডাঙ্গা মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা মুফতি উসামা আমিন দামাত বরকাতুহুম, দোয়া করি আল্লাহ ভাইয়ের কথাগুলির উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ময়দানে আগত গৌহার বাগের এই সীমানার মধ্যে আশেকানে গৌহার যারা এসেছেন, দোয়া করি আল্লাহ যেন আল্লাহর ওলির এই নিসবতে আমাদের সকলকে কিয়ামতের ময়দানে নাজাত দান করেন, সকলে বলি আমিন। আমার তো পুরা ইয়াকিন ও বিশ্বাস গৌহারডাঙ্গার মধ্যে কোনো আলোচক কিছু দিতে আসেন না, বরং এই ময়দান থেকে কিছু রুহানি ফুয়ুজ ও বরকত নেওয়ার জন্য আসেন। আপনারা এক জায়গায় বসে বসে সেই ফুয়ুজ ও বরকত গ্রহণ করতেছেন, আমরা আর এক জায়গায় বসে সেই ফুয়ুজ ও বরকত গ্রহণ করার অপেক্ষা আছি। আল্লাহ যেন আপনাদেরকেও সদস্য হুজুরের রুহানি ফুয়ুজ ও বরকত দ্বারা মালামাল করে দেন, আমাদেরকেও যেন আল্লাহ মাহরুম না করেন। কোন আলোচকের আলোচনা শোনার জন্য এই ময়দানে কেউ হাজির হয় এটা আমার মনে হয় না। এই ময়দানে হাজির হওয়ার একমাত্র উদ্দেশ্য আল্লাহর ওলির এই মারকাজে গিয়ে কোনো না কোনো ভাবে গৌহারডাঙ্গার সাথে আমি আমাকে জড়ায় ফেলি, তো কিয়ামতের ময়দানে বলতে তো পারবো আল্লাহ আমল তো অনেক কম, কিন্তু যেই আল্লাহর বান্দা আপনাকে খুশি করতে করতে কবরে গেছেন, সেই বান্দার খানকায় সেই বান্দার জায়গায় গিয়ে আপনাকে খুশি করার জন্য চেষ্টা করে ওই কাতারে আমি নাম লেখাইছিলাম। হইতে পারে আজকের এই নীরব বসাটা কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়ায় নাজাতের ওসিলা হয়ে যাবে। এই জন্য আমরা যে এই ময়দানে আসতেও পারলাম, বসতেও পারলাম, আবার দ্বীনি নসিহত শোনার জন্য কিছু সময় ব্যয় করতেও পারলাম, এতে কি আমরা খুশি না বেজার? সবাই খুশি? জোরে সোরে বলেন না একবার আলহামদুলিল্লাহ। আওয়াজটা কি হলো? আর একটু জোরে বলা যাবে না? দোনো হাত তুলেন তো দেখি, দোনো হাত তুলেন, নড়াচড়া দেন, নড়াচড়া দেন, বলেন আল্লাহু আকবার। আওয়াজটা আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত তুলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তো জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই ডাকটাকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায় দেয়, সকলে বলি আমিন। পাগলের একটা ডাকও তো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দামি হয়ে যাবে, নাকি বলেন? সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমানায় যেই সমাজে আগমন করলেন, সেই জমানায় সেই সমাজে একজনও কি মুসলমান ছিল? আওয়াজ দিয়ে বলেন ছিল? একজনও মুসলমান নাই। রসুলকে দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করলেন। দায়িত্বের সার সংক্ষেপ হলো এরকম, বন্ধু আপনাকে আমি রহমতের নবী বানাইলাম, দয়া দ্বারা আপনার কলিজাটা ভরে দিলাম, আপনি উম্মতের দরদি, আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইলাম।
যেই মানুষগুলো আমাকে চিনে না, আমার সাথে ভাব লাগাইতে জানে না, আমি আল্লাহর সাথে ইশক করতে জানে না, আপনি দয়া করে তাদের সামনে আমি আল্লাহর পরিচয়টা তুলে ধরেন, যাতে তারা আমি আল্লাহকে চিনার মাধ্যম পেয়ে যায়। হেদায়েতের রাস্তায় উঠবে কি উঠবে না, এই দায়িত্ব আপনার না। হেদায়েতের কথাগুলি, ঈমানের কথাগুলি তাদের কান পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আপনাকে দিলাম, আর তাদের দিলের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতের উপরে নিলাম। আপনি বলবেন তো যার কপাল ভালো, ও আশেক হয়ে আমার সাথে ভাব লাগাইয়া জান্নাতি হয়ে যাবে। এই পৃথিবীতে যত নবী আগমন করেছেন, আল্লাহ তাদেরকে ঈমানি মেহনতের দায়িত্ব আর এলমে নবাবির খাজানা দিয়ে পাঠাইছে। এলমে ভরপুর একটা সিনা আল্লাহ তাদেরকে দান করছেন, আর ঈমানি মোহাব্বত দাওয়াতের এই মেহনত কাঁধে নিয়েই প্রত্যেক নবী উম্মতকে ঈমানের পথে রেখেছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ এইভাবে বাছাই করলেন। সরকারে দো আলম নবী বলেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। এই পৃথিবীর সমস্ত নবীগণকে আল্লাহ যেই ইলম আর ইলমে নূর দান করছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলের সমষ্টির চাইতেও বেশি ইলম আর নূর আল্লাহ দান করছেন। এই ইলম আল্লাহ সকলকে দান করেন না, নবুয়াতির দায়িত্ব আল্লাহ সকলকে দেন না। এটা আমার আল্লাহর নির্বাচিত সিদ্ধান্ত। আল্লাহ যাকে চান তাকে নবী বানান, চেষ্টা তদবির করে কেউ নবী হইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে চান তাকে আলেম বানান, আল্লাহ যাকে চান তাকে হাফেজ বানান, আল্লাহ যাকে চান তাতে আল্লাহ ওয়ালা বানান। শুধু চেষ্টা তদবিরের মাধ্যমেই কেউ এলমে নবাবির খাজানা তার সিনার মধ্যে ঢুকাইতে পারে না। একই গ্রামের 50 জন ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়, এর মধ্যে 5 জন হাফেজ হয়, 15 জন আলেম হয়, বাকি 30 জন অর্ধেক পড়ালেখা করে সমাপ্ত করে দেয়। এরকম কি আপনাদের চোখে পড়ে না, নজরে পড়ে না? কারণ রবের পক্ষ থেকে মঞ্জুরি ছাড়া আল্লাহ ইলমে নবাবির খাজানা কারো কাছে আমানত রাখেন না। এজন্য পয়গম্বরকে আল্লাহ বললেন, হাবিবে কিবরিয়া, রহমতের নবী আর দয়ার নবী বানাইয়া আপনাকে আমি পাঠাইলাম গো পয়গম্বর। মক্কার মানুষগুলোকে একটু বুঝান, কোরআনের ইলম দ্বারা আপনার সিনাটা আমি ভরে দিলাম। ও পয়গম্বর, তাদেরকে একটু বুঝাইয়া বুঝাইয়া যদি আমার সাথে ভাব লাগাইয়া দিতে পারেন, তো জাহান্নামী কাতার থেকে নামটা কাটাইয়া ওই বান্দা জান্নাতের ঘেরান পায়া কবরে যাইতে পারে। কবরে যাবে তো আমার জান্নাতের নিজামের ঘেরান পেয়ে যেতে পারে। যদি আপনি তাদেরকে বুঝান, আপনি তাদেরকে দাওয়াত দেন, তারা যদি মুমিন হয়ে যায়, ও পয়গম্বর, আপনার ডাকে সাড়া দিয়ে মুমিনের সংখ্যা যত বাড়বে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা আরো বাড়ায় দিবে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া আফাদ্দালা উম্মতি আলাল উমাম। আমার আল্লাহ আমাকে পৃথিবীর মধ্যে
সমস্ত নবীগণের উপরে একটা মর্যাদা দান করছেন এবং আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য উম্মতের তুলনায় বিশেষ মর্যাদার অধিকারী বানায় দুনিয়া পাঠাইছেন। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দান যখন হবে তো সকল জান্নাতি একই মজমায় ধরেন জমা হবে। এক মজমায় জমা হয়ে গেল, টোটাল জান্নাতি 3 ভাগে বিভক্ত করা হবে। বলেন কয় ভাগ? সবাই বলেন কয় ভাগ? আল্লাহর রাসূল বলেন সমস্ত নবীগণের জান্নাতি উম্মতের সংখ্যা হবে 1 ভাগ, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর একার উম্মতের সংখ্যা হবে 2 ভাগ। এজন্য রবের পক্ষ থেকে দায়িত্ব, পয়গম্বর আপনি ওদেরকে একটু বুঝান যেন ওরা নেককার হয়ে কবরে আসে। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। হযরতে উলামায়ে কেরামের কাঁধে নবীগণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন অর্পিত করেছেন। এজন্য পৃথিবীতে নবীগণকে যেরকম ঈমানের দাওয়াতের মেহনতের নির্দেশ দিয়ে আল্লাহ পাঠাইছেন, ইলমের খাজানা সিনার মধ্যে দিয়ে পাঠাইছেন, তেমনি ভাবে পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের সিনার মধ্যে আল্লাহ ইলমে নবাবীর নূরকে আমানত রাখছেন, আর উম্মতের দরদ ওই উলামায়ে কেরামের দিলে দিয়া তার সিনাটা ভরে দিয়েছেন। চিন্তা একটা, আমার এই ইলমের মাধ্যমে, আমার এই ধর্মীয় জ্ঞানের মাধ্যমে আমি যেন মানুষগুলোকে ডাইকা ডাইকা রবের সাথে জোড়া লাগায় দিতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জমানায় ছিলেন, বিদায় হজের ভাষণে মুসলমানদের সংখ্যা ছিল কত? বলেন না কত? 1,24,000, 26,000, 34,000, 1.25 লাখ। আর এখন পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত? বলুন না কত? 150-200 কোটি মুসলমান। বোঝা গেল রাসূল যখন চলে গেলেন, যাদের উপরে দায়িত্ব দিয়ে গেলেন তারা কি দায়িত্বটা আদায় করেছেন না করেন নাই? কথা কর না, করেছেন না করেন নাই? সিদ্দিকে আকবর তার দায়িত্ব আদায় করলেন, ফারুকে আজম তার দায়িত্ব আদায় করলেন, হযরতে ওসমানে গনি তার দায়িত্ব আদায় করলেন, আলী মুর্তাজা তার দায়িত্ব আদায় করলেন, আশারায়ে মুবাশশিরা তার দায়িত্ব আদায় করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, শেষ আকাবেরে দারুল উলুম দেওবন্দ তাদের দায়িত্ব আদায় করে এমন সুন্দর ইমানি নাজ দাঁড় করালেন, এক আকাবেরে দারুল উলুম দেওবন্দের সন্তান গোটা দেশের জন্য নক্ষত্রের মতো হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? 1,500 বছর পরের একজন বা 1400 বছর পরের একজন এই ইমানি মেহনতের সাধকের নাম হলো মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। কতশো বছর পরের? 1400 বছর পরে যিনি বাংলার মাটিতে আগমন করছেন, তার সিনা আল্লাহ ইলমে নবাবীর নূর দ্বারা ভরে দিলেন, উম্মতের দরদ দ্বারা ভরে দিলেন। কেমন মানুষ? 2 মিনিট সেই কথাটা শুনলেই আমরা বুঝতে পারবো এর আগের বুজুর্গরাও কত ভালো ছিলেন। দারুল উলুম দেওবন্দ থেকে যখন হযরত পড়ালেখা শেষ করলেন, আল্লাহ প্রেমিক মুজাহিদে আজম আল্লামা শামসুল হককে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তার আসাতেজায়ে কেরামকে সামনে রেখে প্রস্তাব পেশ করলেন, শামসুল হক, কলকাতা প্রেসিডেন্সি কলেজেও তুমি সুনামের সাথে উত্তীর্ণ হয়েছ, তোমার ইংলিশ বাংলায়ও পারদর্শিতা অনেক, দারুল উলুম দেওবন্দেও তুমি ছাত্র ভালো,
মুআদ্দাবানা নিজামে তোমার কোনো দৃষ্টান্ত নাই। কাজেই আমরা তোমার কাছে একটা প্রস্তাব পেশ করছি, হায়দ্রাবাদের চিফ জাস্টিস হিসাবে তোমাকে চাকরি প্রদান করার দায়িত্ব আমরা দিতে চাই। বেতন হবে তোমার 600 টাকা। মুজাহিদে আজম মাথাটা নিচু করে বুঝাইতে চাইলেন, ওস্তাদজি যদি আপনারা বলেন তাহলে আপনাদের কথা তো আমাকে মানতেই হয়, কিন্তু আমার মন চায় বাংলাদেশের জমিনে যেই মানুষগুলো আমার আল্লাহকে চিনে না, যারা নামাজ রোজা বুঝে না, তাদেরকে যদি একটু বুঝাইয়া বন্ধুর সাথে ভাব লাগায়া বিরাসতের দায়িত্ব আদায়ের সুযোগ পেতাম, তাহলে আমি নিজেকে আরো বেশি ধন্য মনে করতাম। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী চুপচাপ বসে গেলেন। অপেক্ষা করো, তোমার এই মন্তব্যের পরে আর কোনো জবাব নাই। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া থেকে প্রস্তাব আসলো, মুহাদ্দিস নিয়োগ হবে। মুজাহিদে আজমকে ডেকে বললেন, বাংলায় চলে যাও, তোমার বেতন হবে 60 টাকা। কয় টাকা? আগে ছিল কত? কথা কয় না, এখন হইল কত? কয় টাকা কমলো? কথা কয় না, কথা কয় না, কয় টাকা কমলো? 540 টাকা কমের বেতনে সানন্দে চাকরি গ্রহণ করলেন। কেন? এলমে নবাবির নূরের খাজানা যে আল্লাহ সদর সাহেবের সিনার মধ্যে আমানত রাখছেন, কলকাতার হায়দ্রাবাদের একটা কোর্টের মধ্যে সেটাকে সীমাবদ্ধ না রেখে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে দিয়ে কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়াতে রবের সামনে বাহাদুরের মতো দাঁড়াইতে চায়। কথা ঠিক কিনা? মুজাহিদে আজমের এই জবাব হুজুরদেরকে আনন্দিত করলো। 60 টাকা বেতনের চাকরি পেয়ে প্রস্তাব করলেন, ওস্তাদ 60 টাকা বেতন দিয়ে কি করব? আমার তো সংসার চলতে 60 টাকা লাগে না, আমার তো সংসার চালাইতে 60 টাকা লাগে না, আমার যে সংসার টঙ্গি পাড়ায় আছে তাতে 10 টাকাই আমার হয়ে যায়। মাদানী সাহেব সমাধান দিলেন, বেতন 60 টাকা ঠিক রাখো, আর 50 টাকা করে প্রত্যেক মাসে জমা করো। আমি যখন সিলেট চলে যাব বছরে একবার রমজান মাসে এতেকাব করতে, তখন তুমি এই 50 টাকা করে এক বছরের 600 টাকা জমা করে আমার জিহাদি ফান্ডের মধ্যে দান করে দিবে। যতদিন জামিয়া ইউনুসিয়া খেদমত করছেন অতদিন পর্যন্ত 50 টাকা করে জমা রাখছেন, আর মাদানির ওয়াদা অনুযায়ী তার খানকায় জমা করছেন। মাত্র 10 টাকায় তার পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেছেন। বাংলাদেশে এরকম বুজুর্গের দৃষ্টান্ত তালাশ করলে কম পাওয়া যায়। কথা ঠিক না বে ঠিক? গৌহারডাঙ্গা মাদ্রাসার বহু আগের বিল্ডিং আর মুজাহিদে আজমের বাড়ি, আপনারা কি একটা 3 তলা বিল্ডিং দেখেছেন? কথা গনা দেখেছেন? দুনিয়াটাকে পিছনে ফেলে একমাত্র মিশন সিনার মধ্যে নিয়ে থানা ভবন থেকে একটা মাত্র চিন্তা মাথায় লইয়া বাংলার জনগণকে জান্নাতি বানানোর জন্য একটা মাত্র ফিকির, যেই ফিকিরটা পয়গম্বর মৃত্যুর আগ পর্যন্ত করছেন, ওই ফিকিরটা তার সিনার মধ্যে লইয়া মানুষের দরজায় দরজায় যাইয়া বুঝায়, আয় বাবারা আয়, তোরা কালিমাওয়ালা হয়ে যা, নেকের পথে আয়, বন্ধুর সাথে ভাব লাগা। যদি বন্ধুর সাথে ভাব লাগা যায়, কিয়ামতের ময়দানে তুচ্ছ দুনিয়ার চাইতে অনেক উন্নত আখিরাতের মালিক হওয়া যায়। কথা ঠিক না বেঠি? সরকারে দো আলমের এই আশিক
আল্লাহর এই নির্বাচিত গোলাম, তার হায়াতে একটাই মাত্র চিন্তা, বাংলাদেশের মানুষ যেন নেককার হয়ে যায়, জুলুম মুক্ত হয়ে যায়, জালেম যেন ইসলামকে দুর্বল পজিশনে নিতে না পারে। হায়াতের একটাই মাত্র মিশন, রাসূল আকরামের মিশনও তাই। আল্লাহ রাসূল একদিন মজমায় বয়ান করতেছেন, বয়ান শুনতে একজন ইহুদির ছেলে আসলো। ইমাম বুখারী তার কিতাবে লেখেন, ছেলেটা ওই কোণার মধ্যে এসে দাঁড়াইছে। আল্লাহ রাসূল বয়ান করলেন তো ডান দিক থেকে তাকাইলেন, বাম দিক পর্যন্ত নজর গেল, তাকায় দেখে ইহুদির ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় কথা শুনে। রাসূলুল্লাহর চোখের নজর ইহুদির ছেলের উপরে পড়ল, আর ইহুদির ছেলের চোখ দ্বারা রাসূলুল্লাহ নূরানি চেহারা দেখা ফেলাইলেন। নবী তো পাইবেন না, নবী পাওয়া যায় না, নবী গেলে আর আসে না। আমাদের নবীর মাধ্যমেই তো নবুয়তি শেষ হয়ে গেছে। রাসূল বলেন, উম্মত, আমি ছিলাম, আবু বকর ছিল, তো সিদ্দিক আকবর আমারে দেখতো আর তার প্রশ্ন ভুলে যেত। পয়গম্বর একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন, কোথা থেকে সিদ্দিক আকবর জোরে জোরে হেঁটে চলে আসছেন। পয়গম্বরের সামনে দাঁড়াই আর নবীরে কতক্ষণ পর্যন্ত দেখলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর, কোথার থেকে আসলা, কেন আসলা? ইমাম বুখারী তার কিতাবের মধ্যে লিখছেন, বাবা, আবু বকরের জীবনের পছন্দের মধ্যে একটা অন্যতম পছন্দ হলো আন-নজরু ইলা ওয়াজহি। ও পয়গম্বর, আপনার চেহারাটা দেখতে আমার বড় ভালো লাগে রে নবী। আপনার চেহারা দেখলে আমার বড় ভালো লাগে। আমার পছন্দের একটা অন্যতম পছন্দ, আমি আপনাকে একটু একান্তে দেখতে চাই নবী। নবী বললেন, আবু বকর, তুমি আমাকে দেখতে চাও, কি জন্য আসলা তা কি বলবা না? বলে, ওগো সরকার, আপনার চেহারাটা দেখতেই সব প্রশ্নের উত্তর আমি আবু বকর পেয়ে গেলাম। যেহেতু সিদ্দিক আকবর আল্লাহ নবীকে দেখতে ভালোবাসেন, এজন্য আল্লাহ ডাক দিয়া বলে, এই সিদ্দিক রে, আবু বকর সিদ্দিক তো ওই সাহাবী। কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর বললেন, এই আবু বকর, জান্নাতের 8 দরজা তোমারে ডাকবে, আবু বকর আমার ভিতর দিয়ে জান্নাতে ঢুকো। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর নবীর হিজরতের সাথী, সিদ্দিক আকবর নবী গারে সৌরের সাথী। পয়গম্বর সাথে নিয়ে গারে সৌরে চলে গেছেন, আর পাহাড়ের চূড়ার থেকে নাইমা গর্তের মধ্যে আছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, ওই আবু বকর, আমার বড় ঘুম পায় গেছে, ক্লান্ত হয়ে গেলাম রে বন্ধু, একটু দয়া করে ঘুমের ব্যবস্থা করো। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ওগো সরকার, বালিশের তো কোনো ইন্তজাম নাই, আসেন গো পয়গম্বর, আমার কাছে আসেন। এই যে আমার রানটা আপনার জন্য রেখে দিলাম, এটাকে বালিশ বানাইয়া আপনার বরকতি মোবারক মাথাটা আমার রানের উপরে রাইখা আপনি একটু আরাম করেন পয়গম্বর, আমি নড়াচড়া করব না। বালিশ যেরকম নড়াচড়া করে না, আবু বকরের রানটা পাইতা দিয়া চুপচাপ বইসা রইছে, কিন্তু সিদ্দিকে আকবর নড়াচড়া করে না, নবীর কষ্ট হয়ে যাবে। নবী আমার ঘুমায়, আর সাপ সিদ্দিকে আকবরের পায়ের মধ্যে দংশন করে। হযরতে সিদ্দিকে আকবর বিষে ক্লান্ত হইয়া চেহারাটা অন্য বর্ণ হয়ে যায়। হঠাৎ করে ব্যথার তীব্রতা সহ্য করতে না পারে, একটু চোখের পানি আস্তে করে নবীর গাল মোবারকের মধ্যে পড়ে যায়। সরকারে দো আলম নবী চোখ খুললেন। আবু বকর, কারণটা কি বুঝতে পারলাম না। বলে, ওগো পয়গম্বর, সাপ দংশন করছে, কিন্তু আবু বকর আমাকে কেন ঘুম থেকে উঠাইলা না? বলে, ওগো সরকার, আপনি আমার রানের উপরে ঘুমাইছেন, নবী আমার, আমি কেমনে নড়াচড়া দিব?
ডাক দিয়া বলে, এই আবু বকর, তুই আমার বন্ধুরে দেখতে ভালোবাসোস, একান্তে তোকে 72 ঘন্টা তোর কাছে দিয়ে দিলাম, যা যা আমার বন্ধুর দিকে তাকায়া তাকায়া চোখের নজরটা বাড়ায়া ফেলা, তোর মতো সুযোগ কেউ পাবে না। যেহেতু তুমি সিদ্দিক, তুমি পছন্দ করো বন্ধুর দিকে তাকানো, এজন্য বন্ধুরে তোমার কোলের মধ্যে রেখে দিলাম, মন ভৈরা দেখা লও, এই সুযোগটা আর কেউ কোনোদিন পাবে না। পয়গম্বর বলে, হে আবু বকর, ঘুম থেকে তো জাগাইতে পারতাম। আবু বকর জবাব দেয়, গো সরকার, নবী আমার গো, কিভাবে আপনাকে ঘুম থেকে জাগাইব? আবু বকরের জীবনটা চইলাও যদি যাইতো, রানটার মধ্যে নাড়াচাড়া দিতাম না, যেন পয়গম্বরের ঘুমের ব্যাঘাত হইয়া না যায়। এই বাবা, সিদ্দিক আকবর শিখায় দুনিয়ার মধ্যে নবীকে এভাবে মহব্বত করতে হয়। নবী তো দুনিয়ায় থাকবেন না, পয়গম্বর বলেন আমি নাই, আমার উলামায়ে কেরামকে মহব্বত করবা, ওদের মজমায় যাইয়া বসবা, ফানাফি শায়েখ হইয়া যাবা। এজন্যই তো হযরতে মুজাহিদে আজম তার হায়াতটাকে ওই নাহজে চালাইয়া থানা ভবনের মধ্যে জীবনে কষ্ট করে করে মানুষ হইছেন, কিন্তু কোনদিন ওস্তাদের কাছে তার কষ্টের কথা প্রকাশ করেন নাই। ওই দরবারে যাইয়া, থানা ভবন যাইয়া 20 কিলোমিটার হাইটা বৃহস্পতিবার যাইয়া আশরাফ আলী থানভীকে এক নজর দেইখা আবার দেওবন্দ চলে আসতেন। এই যুবক বন্ধুরা, নবী তো নাই, রসুলকে দেখা যাবে না, কিন্তু উম্মতের ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত থাকবেন। আল্লাহ বুঝাইতে চায় দুনিয়ার মানুষ রে, যদি আমার পয়গম্বরকে দেখতে চাও, হক্কানি আলেমের চেহারার দিকে তাকাও, ওই চেহারার নজর যদি তোর চেহারায় লেগে যায়, তাহলে তোর চেহারাটাও আল্লাহর কাছে জান্নাতি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদির ছেলেটা দাঁড়ায় আছে, এই যে নজর লাগছে, তো নজরে নজরে রবের কাছে গোলাম আল্লাহর কাছে দামি হয়ে গেছে। চোখের নজরের বড় দাম, এই নজরের বড় দাম। ওই যে দরজায় যাইয়া কতক্ষণ দাঁড়ায় থাইকা অলির সাথে মুসাফা করো, কিয়ামতের ময়দানে এটাও আল্লাহর কাছে দামি। কারণ যে কেউ আলেম হয় না, যে কেউ সদস্যব হয় না, যে কাউকে আল্লাহ সদস্যবের সন্তান বানায় না। রব যার ভালো চায়, ওর সিনার মধ্যে ইলমে নবাবির এই গুণ আল্লাহ আমানত রাখে। সবাইকে আল্লাহ আলেম বানান না, সবাইকে আল্লাহ হাফেজ বানান না, সবাইকে আল্লাহ নেককার বানায় না। এজন্য মানুষদেরকে ডাক দিয়া বলে, যাও যাও আল্লাহর ওলির সোহবত উঠাও, ওর চেহারার দিকে তাকাও, ওই নূর দেখলেই তোমার সিনার মধ্যে নূর সেদায়েত করবে। ওই দরদে কিয়ামতের ময়দানে তুমিও আল্লাহর কাছে দামি হয়ে যাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে দেখেন বাচ্চাটা এখানে দাঁড়ায়। সরকারে দো আলম নবী একদিন জিজ্ঞেস করলেন, সাহাবীরা, বাচ্চাটা তো এই দরজায় এসে দাঁড়াইয়া আমার মজমায় কিছু কথা শুনতেন। যেমন বাংলাদেশে হাজারো খানকায় দ্বীনি আলোচনা হয় না, হয় না? কথা কয় না, হয় না, হয় না? গৌহারডাঙ্গার খানকায়ও প্রত্যেক ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার আলোচনা হয় না, হয় না? আলোচনা হয়, মানুষগুলো আসে, হাজার হাজার মানুষ জমা হয়ে যায়। চাতক পাখির মতো একজন মানুষের দিকে তাকায়, ওই মানুষটার কথাটা শোনার জন্য পাগল হয়ে যায়। নবীর দরবারে অত সাহাবায়ে কেরাম এমনিই যাইতেন, যাইতেন না? যাইতেন না? আমার বড় ভালো মনে আছে, 1990 সন অথবা 91 সন আমার ওস্তাদের সাথে হাজী হাবিব সাহেবের বাসায় গেলাম, 15 নম্বর ধানমন্ডি। আমি তখন মাত্র মিজান জামাত পড়ি, মানে আরবি লাইনের 2য় ক্লাস, একটু একটু উর্দু জানি, ভালো করে জানি না। আমার ওস্তাদ হযরত মাওলানা হিফজুর রহমান, জামিয়া রহমানের প্রিন্সিপাল, আবরারের প্রিন্সিপাল, হুজুর বললেন, কয় যে এই
একজন বুজুর্গ এসে দেখতে যাবি? আমি বললাম হুজুর চলেন যাই। কোন বুজুর্গ? কয় ইন্ডিয়ার থেকে আইছে। ওই সময় হুজুর খলিফা হয় নাই, কিন্তু আমার আর এক ওস্তাদ আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারকা, উনি তখন খলিফা। বলে উনি হাজী হাবিব সাহেবের বাসায় আসছে, চল দেখতে যাই। তা আমি ছোট মানুষ, দাড়ি মোছ উঠে নাই, হুজুরের সাথে করে চলে গেলাম। যা দেখি প্রফেসর মৌলানা হামিদুর রহমান রহমাতুল্লাহ আলাই, উনি একটা মাইক মুখের কাছে ধরে রাখছে, আর মুফতি সাহেব, হুজুর, যাত্রাবাড়ি হযরত খতিব ওবায়দুল হক সাহেব, এরকম অনেক বড় বড় ওলামায়ে কেরাম সব নিচে বসা, আর হুজুর একটা চার পায়ের উপরে শুয়ে রয়েছে, কোনো কথাবার্তা বলে না। তা আমি মনে করছি ইন্ডিয়ার থেকে হুজুর এসে কত সুন্দর একটা ওয়াজ করব, এই ওয়াজটা শুনতে এলাম, কোনো কথাই তো না। আমার মনে আছে প্রায় 33 মিনিট বসে রইলাম। সবাই এমনি হুজুর দিক তাকায় রয়েছে, এই যে তাকায় রয়েছে, চোখটা আর নাড়ায় না। আর আমার তো বিরক্তিতে উঠতে মন চায়, বলতেও পারি না। তা আমি হুজুরকে বলেই বললাম, হুজুর কোনো ওয়াজ মস্ত করেন না, চলেন জায়গা। কারণ আমি তো হুজুরকে চিনি না, আমি ছোট মানুষ। হুজুর ভাই চুপ থাক, কথা বলিস। তা আমি কি করবো? তো আমিও তাকায় রইলাম। সবাই তাকায় মজায়, আর আমি তাকাই তালে তালে, বুঝি তো না, তালে তালে বইরিস। কিছুক্ষণ যখন গেল, আরো 5-6 মিনিট, তো হঠাৎ জবানটা নড়ে উঠলো। ওই যে একটা মাইক ধরে রাখছে, একটা বিস্কিট খাইলেন, একটা চা খাইলেন, তারপরে 2 শব্দের একটা ওয়াজ করলেন, ভাইও नेक बनो औरों को नेक बनाने की कोशिश करो। ও আমার ভাইরা, নিজেরা ভালো হও, আরেকজনকে ভালো বানানোর চেষ্টা করো। এই একটা শব্দের ওয়াজ শোনার সাথে সাথে আমার এখনো চোখে ভাসে প্রফেসর মৌলানা হামিদুর রহমান রহমাতুল্লাহ আলাই, ওনার চোখের পানিতে গালটা ভিজে, লম্বা দাড়িটা ভিজে, ওনার জামার উপরে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি মনে মনে ভাবলাম, লোকটা কি পাগল হয়ে গেল? কোন ওয়াজে কান্দে মানুষ? কথার গভীরতা বুঝি নাই। দিন যত যায়, বড়দের সাথে যত চলার সুযোগ হয়, গত 3 দিন আগে জোহরের নামাজের পরে, জোহরের আগে হযরতের সামনে বসেছিলাম, আল্লামা মুফতি রুহুল আমিন দামাত বারকাতুহু বলে যে আমার মন চায় মানুষের পায়ে ধরে ধরে যদি বলতে পারতাম, ওরা যেন নেককার হয়ে জান্নাতি হয়ে যায়। এই দরদ আল্লাহ ওলামায়ে কেরামের মধ্যে দিয়েছেন, পৃথিবীর কোন জেনারেশনের মধ্যে এই দরদ নাই। সরকারে দো আলমের এক চিন্তা, উম্মত যেন নেককার হয়ে জান্নাতি হয়ে যায়। উম্মতের ওলামায়ে কেরামের একটাই মাত্র চিন্তা, উম্মত যেন জান্নাতি হয়ে যায়। কেন 3 দিনের ইজতেমা? কেন এতগুলো হুজুর? কেন গৌহারডাঙ্গা মাদ্রাসা? কেন মাসে মাসে আপনাদেরকে এখানে জমা করা? কেন আপনাদের কাছে হাত পাইতাম মাদ্রাসা পরিচালনা করা? কেন এত কষ্টের মধ্যে বেডিং বস্তা নিয়া ময়দানে হাজির কইরা চোখের পানি ফালাইয়া আবেগ দিয়া তোমাদেরকে বুঝাই বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মালিক যদি প্রশ্ন কইরা ফেলায়, ওই আব্দুল করিম তোরে আমি ইলমে নববী নূর দিয়া সিনাটা ভরে দিয়েছিলাম, বল কিয়ামতের ময়দানে কি নিয়ে আসছস? ওই দিন যেন জবাব দেওয়া যায়। এই জন্য মুজাহিদে আজম তার জীবনের সমস্ত অর্থের মায়াটা ত্যাগ কইরা তারপরে রবের সাথে ভাব লাগানোর আশায় মানুষের দ্বারে দ্বারে যাইয়া কালিমা পড়ায়। ওই মানুষগুলোর মহব্বত আজও পর্যন্ত বাকি আছে। ওই ধারাবাহিকতায় আজকে এত মানুষ গৌহারডাঙ্গায় জমা হয়ে যায়, কথা ঠিক না বেঠি? এক ব্যক্তির উসিলায় গৌহারবাগে লক্ষ লক্ষ মানুষের সমাগম। কারণ 60 থেকে 70 বছরের জীবনে টাকার পিছনে দৌড়ায় নাই, সম্মানের পিছনে দৌড়ায় নাই। একটাই মাত্র চিন্তা ছিল, বন্দুক
কোন কাজে রাজি হয়ে যায়। রব বলেন, এই শামসুল হক, কবরে যাও, কিয়ামত পর্যন্ত তোমাকে মহব্বত করনে ওয়ালা এক জামাত আমি তৈরি করে দিব। আল্লাহু আকবার। এটা তো উনি কামাই করে গেছেন, কথা ঠিক না বেটি? কথা ঠিক কিনা বলেন? আপনি যে পীর দাবি করেন তো কয়জন লোক আপনারে ডাকে? আপনি তো 70 বছর পর্যন্ত মাদ্রাসা পড়াইলেন, 10 জন মানুষও তো আপনারা ভালো কয় না। আর ওনাদেরকে কেন ভালো বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমাকে ভালোবাসে তো জমিন ওয়ালাদেরকে আমি বলে দেই, তোমরাও আমার বান্দাকে ভালোবাসো, কারণ আমার বান্দা আমাকে ভালোবাসে। এই ভালোবাসার ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কোন ওয়ালির দরবারের বিপক্ষে কেউ যদি আদালতিয়ার বক্স রাখে তো তারই ক্ষতি হবে, এই মার্কাজের কোনো ক্ষতি হবে না। কথা ঠিক কিনা বলেন? গৌহারডাঙ্গা তার গতিতেই চলবে। এই জন্য এ ব্যাপারে জবান খুললে আপনাকে আমাকে হুঁশিয়ার করেই খোলা উচিত। আমার ওস্তাদ আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি নব্বরাল্লাহু মার্কা থেকে দেখেছি, কোন আলেমের বদনাম যদি কোন মজমায় হইতো, আমি আলুবাজার জুমা পড়াইতাম, হুজুর সিদ্দিক বাজার জুমা পড়াইতেন, আমি জুমাটা পড়েই হুজুরের মজমায় চলে যেতাম। কোন আলেমের বদনাম যদি শুরু হইতো তো হুজুর কানের মধ্যে আঙ্গুলটা দিয়া মজমা থেকে উঠে যাইতেন, কেমন যেন পেশাব করতে যাইতেছেন। পরে আমি একদিন বললাম, হযরত এরকম কেন করেন? বলে, হাফিজজির কাছে শুনেছি আমার এই মজমাটা যদি গীবত মুক্ত করতে পারতাম, মানুষ আসলে আরেকজন বদনাম করে। অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের সাথে বলতে হয়, আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো না যাই না বুঝা তারপরে আর একজনের বদনাম চর্চা করে। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। আমার এক ছাত্র ভাই কোন একদিন আমাকে ফোন করলেন, আমাকে ফোন করে বললেন, হুজুর ভালোই তো আছো? আমি হ্যাঁ ভালোই আছি। কয়, অমকের নাকি একটা নতুন গাড়ি দিল সরকার। তা আমি কইলাম, চলো তরে দৌড়ালে হুজুরের বাসায় চলে গেলাম। অন দেখে যে পুরান গাড়িটাই আছে। আমি এই গাড়িটাই হুজুর ব্যবহার করেন, এই গাড়িতেই হুজুর চলেন। তো তুমি আবার কবে শুনলা যে এখানে গাড়ি দিয়ে দিল? কয়, মানুষ তো বলে। আমি কই, মানুষ বললেও কি তুমি বলবা? এই জন্য কারো কথায় কান না দিয়ে নিজের তদন্ত করে দেখে সিদ্ধান্ত নেওয়া, এইটা হলো একজন বুদ্ধিমানের কাজ। কথা ঠিক না বে ঠিক? আমি যে কথা বলতেছিলাম, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী ওই যে একটা বাচ্চা এখানে দাঁড়ালো, বাচ্চাটা গেল কোথায় রে? বলে, নবী খবর নিয়ে জানি। খবর নিয়ে আসলেন, আইসা বলে, ওগো সরকার, বাচ্চাটা তো দুনিয়ায় ওই যে জ্বরে আক্রান্ত হয়ে ঘরে পড়ে আছে, আসতে পারে না। নবীর সাথে তো মহব্বত, নবীর সাথে মহব্বত, এটা নাজাতের ওসিলা। কথা ঠিক না বেঠিক? এক সাহাবী এসে বলেই ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন তো কিয়ামত কবে হবে? মাতা সা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল কয়, কিয়ামত লে তোমার এত তাড়াহুড়া, তো বলো তো কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো? মা আত্তালাহা। এই সাহাবী বলো, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতিটা কি? সাহাবী বলে, নবী মা আত্তুলাহা, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নেই নাই, ওয়ালাকিন ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার আল্লাহকে মহব্বত করি, আমি আপনাকে মহব্বত করি, রাসূলের মহব্বতের বিপক্ষে কাউকে পরোয়া করি না। আল্লাহর পয়গম্বর বললেন, কথা ঠিক? বলে, হ্যাঁ। ওই দিন পয়গম্বর বলে দিলেন, সাহাবী সত্যি কি তুমি আমারে মহব্বত করো রে? সাহাবী জবাব দেয়, পয়গম্বর আপনার ভালোবাসাটা আমার অন্তরের মধ্যে ভরা। আল্লাহর পয়গম্বর বুঝায়, ও সাহাবী সত্যি যদি আমাকে মহব্বত করো তাহলে একটা মৌলিক কথা তুমি জেনে নাও, আলমার উ মামান আহাব্বা, আলমার উ মামান আহাব্বা, যে যাকে মহব্বত করবা কিয়ামতের ময়দানে তার সাথেই তুমি হাসর করবা। সাহাবী তুমি আমাকে যদি মহব্বত করো, আমি মুহাম্মাদুর রাসূল বইলা দিলাম আমার সাথে কিয়ামতে তোমার হাসর হয়ে যাবে। যেই ব্যক্তি নবী মহব্বত করলো, নবীর সাথে হাসর। যে সাহাবী মহব্বত করলো, সাহাবীর সাথে হাসর। যে আকাবের মহব্বত
করলো আকাবেরের সাথে হাসর, যে বর্তমান জমানার আলেম ওলামাকে মহাব্বত করলো তার সাথেই তার হাসর হবে। এজন্য পয়গম্বর বলেন কোন আলেমান, যদি পারো তুমি আলেম হয়ে যাও, যদি না পারো তো ছাত্র হয়ে যাও, যদি তা নাও পারো আলেমের সাহায্যকারী হও, যদি তাও না পারবা আলেমকে মহাব্বত করে ফেলাও। যদি ইমাম তোমার মহাব্বতের হয়, মুয়াজ্জিন তোমার মহাব্বতের হয়, বুজুর্গ তোমার মহাব্বতের হয়, গৌহারডাঙ্গার আসাদেদা তোমার মহাব্বতের হয়ে যায়, কিয়ামতের ময়দানে তার সাথেই আল্লাহ তোমার হাসর করাবে। তাদের যদি জান্নাতি হাসর হয়, তোমার নামটাও জান্নাতি কাতার থেকে আল্লাহ কাটাইবেন না। কথা ঠিক না বেঠিক? পয়গম্বর ডাক দিয়া বললেন সাহাবীরে খবর নিশুনি রে। বলে পয়গম্বর খবর নিয়ে দেখলাম বাচ্চাটা বড় অসুস্থ, বিছনায় পড়ে আছে। আল্লাহর পয়গম্বর বললেন সাহাবী আমার মন চায় ওরে একটু দেখতে যাই। আল্লাহর নবী বাড়ি যায়, ইহুদি যদিও ইহুদি, কিন্তু নবী তার বাড়ি গেলেন বেজার হয় না, রাস্তা করে দিলেন। নবী বাচ্চার কাছে বসলেন, হাত মাথার উপরে রাখলেন, বরকতি হাতটা উঠাইয়া সাহাবায়ে কেরামকে প্রস্তাব করলেন, ও সাহাবীরা বাচ্চাটার অবস্থা বেশি ভালো না, ও মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে রে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, বাচ্চার অবস্থাটা বড় খারাপ, ওর জ্বরটা প্রচন্ড বাইরে গেছে, মনে হয় বেশি সময় বাঁচবে না, মৃত্যুর আগে আমি তার উপরে একটু দয়া করতে চাই। নবী কি দয়া করবেন? দুতিয়ায় যত দয়া আছে বাবা, সব দয়ার মজমুয়া তো আল্লাহ নবীর সিনার মধ্যে দান করছিলেন। কথা ঠিক না বেঠিক? এজন্য আম্মা জান বলতেন ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি গরিবের বোঝা বহন করেন, হকের পর অটুট থাকেন, আত্মীয়তার হক রক্ষা করেন, পরের উপকার করেন। নবী আপনার মতো মানুষকে আল্লাহ বেইজ্জতি করতে পারে না। ওই নবীর মধ্যে দুনিয়ার এমন কোন গুণ নাই যেই গুণ দ্বারা আল্লাহ নবীর সিনাটা ভরে দেয় নাই। সব গুণ দিয়া নবী উপকার করতে পারে, হাদিয়াও দিতে পারে, টাকাও দিতে পারে, ফলও নিয়ে যাইতে পারে। কিন্তু নবী বলে সাহাবীরে আমার মন চায় তার একটা চূড়ান্ত একটা উপকার করে ফেলি। কি উপকার করবেন পয়গম্বর? বলে এই সাহাবীরা, ওরে দুনিয়ার যদি কোনো উপকার করি, এই উপকারটা একটা সময় তো শেষ হয়ে যাবে, কিন্তু আমার মন চায় ওর একটু কালিমার দাওয়াত দিয়া মুসলমান বানাইয়া, ইমানওয়ালা বানাইয়া যদি কবরের যাত্রী বানাইতে পারতাম অনন্ত অসীম কালের জন্য, এই বান্দাটা বন্ধুর জান্নাতি হয়ে যাইত। নবীর মহাব্বতের ভাব দেখো বাবা। ছোট্ট বাচ্চা আবার নবীর কাছে আসলেন, পয়গম্বর কাছে বৈশা বললেন এই বালক তুই একটু কালিমা পড়। ছোট্ট বাচ্চা বলে পয়গম্বর ওই তো বাবা দাঁড়ায় আছে। বাবা কোনো জবাব দেয় না, বাচ্চা কালিমা পড়ে না। আবার নবী বললেন বালক তুই কালিমা পড়। আবার তাকায়া দেখে বাবার কোনো জবাব নাই। এবার পয়গম্বর আওয়াজটা একটু মোটা করে জবাব দিলেন, বালক রে তোরে না বললাম কালিমা পড়, সময় কিন্তু বাকি নাই, কালিমা পড়ার সুযোগ পাবি না। বাচ্চাটা বাবারে বুঝাইতে চায়, ও বাবা মদিনার আল আমিন কোনদিন মিথ্যা বলে না, মদিনার আল আমিন মিথ্যা বলে না রে বাবা। নবী যখন বইরা ফেলাইছে এই দুনিয়ার শেষ হায়াত আমার, একটু অনুমতি দাও রে বাবা, আমি কালিমাটা পইরা তারপরেই কবরের যাত্রী হতে চাই। সরকারে দো আলম নবী তাকায়, বাবা ডাক দিয়া বলে তোমার যা মন চায় তা করো। আর দেরি করলো না, ছোট্ট বাচ্চা কালিমা পড়া যখন শুরু করে দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রাসূলুল্লাহ বলা শেষ হয়ে যায়, পয়গম্বর জবাব দেয় সাহাবীরে এই মাত্র আজরাইল তার জানটা কবজ করে ওরে পবিত্র বানায়া ফেলাইছে। ওর বাবার একটু বইলাতে গায়ের মধ্যে হাত না লাগায়, মদিনার বাজারে যা মুসলমানের মতো কাফনের কাপড় কুড়াই কর, ওরে
মুসলমানের তরিকায় গোসল করা আর মদিনার বাজারে এলান লাগায়া দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জানাজা না পড়ায়া বাড়ি যাবে না। এই বাবা, একদিন পয়গম্বরের দরজায় দাঁড়াইয়া নবীর বরকতি চেহারাটা দেখছে বাবা, এটাই তার নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহু আকবার। হইতে তো পারে বাবা, আজকের এই মজমার থেকে যখন যাইবা মুজাহিদে আজমের কবর জিয়ারত করলা, আসাদায়ে কেরামের সাথে দেখা করলা, ওলির দিকে নজর দিলা, হইতে পারে এই নজরের বরকত তোমার হায়াতের নাজাতের ওসিলা হয়ে যায়। কথা ঠিক না বেঠি? ওলির কদম আল্লাহর কাছে দামি। শরীয়তপুর ইকরা মাদ্রাসা একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা, আজ থেকে আরো 15 বছর আগে আমি এখানে মাহফিল লিখেছি। তো সস্তাল হুজুর বলতেছে, আমি বললাম হুজুর এই আঙ্গারিয়া ওসমানিয়া মাদ্রাসা থাকতে আপনি এই জায়গায় আর একটা মাদ্রাসা করলেন, তাও আবার মাদ্রাসা কোন জায়গায়? আমার নানা শ্বশুরের বাড়ির ভিতরে। মাদ্রাসাটা হলো বাড়ির ভিতরে, চতুর্দিকে বাড়ি, মধ্যখানে জঙ্গল, এই জায়গাটা মাদ্রাসা করছে। আমি বললাম কোনো কথা হইলো? রাস্তা নাই, ঘাট নাই, আমি বাড়ির মধ্যে মাদ্রাসা করলেন? কয় যে বুঝবা না, আজ থেকে 30-40 বছর আগে এই জায়গায় একটা ছাপড়া মসজিদ ছিল, আর শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ এখানে একদিন জোহরের নামাজ পড়ছিলেন। তার কদমের বরকত নেওয়ার জন্য এখানে মাদ্রাসা করলাম। মাত্র 6-7 বছর পর আমাকে বলে একটু মুফতি রুহুল আমিন সাহেবকে এনে দেওয়া যায় কিনা। দাওরায়ে হাদিস খুলে ফেলছি যেন ছাত্রদের পাগড়ি দেওয়া যায়। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, যখনই ইলমের নূর কারো সিনার মধ্যে চলে যায়, আল্লাহর পয়গম্বর বয়ান করেন ইন্নান নূরা ইদা দাখালা সদরা ইনফাসাহা। ওই ইমানি নূরটা তার সিনার মধ্যে গোপন থাকে না বাবা, ওর চোখের থেকে টপকায়, হাতের থেকে টপকায়, নজর থেকে টপকায়, কদম থেকে টপকায়। ওই ওলির সাথে যদি কেউ মোসাবা লাগায়া ফেলায়, ওই হাতটাও আল্লাহ জাহান্নামে জ্বলাইতে লজ্জা পায়। কথা ঠিক না বেঠি? এজন্য পয়গম্বরকে আল্লাহ বলেন, বলে দেন ওয়াকুনু মা'আস সাদিকিন। ওরা যখন নেককারের সাথে ভাব লাগায়, পয়গম্বর বলে যায় তোমরা আলেমকে মহব্বত করো, আমাকে পাইবা না, আলেমের মজলিসে যায় বসো, ওদের সাথে মহব্বত লাগাও, তোমার কিয়ামতের নাজাতের ওসিলা হয়ে যাবে। রবির সাথে মহব্বত লাগলে যেরকম দামি হওয়া যায়, আল্লাহ ওয়ালার সাথে মহব্বত রাখলে ওই রকম দামি হওয়া যায়। পয়গম্বরের একটাই মাত্র চিন্তা বাবা, কি চিন্তা? উম্মত যেন নেককার হয়ে যায়। নবীর সাথে যারাই ভাব লাগায় তারা এই দামি হয়ে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘরের মধ্যে ঢুকছেন। তো ঘরের মধ্যে ঢুকার পরে তাকায় দেখে ছোট্ট বাচ্চা, উনার চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরতে আম্মাজান মাইমুনার সাথে ঘুমায় রইছে। বাচ্চা তো ছোট, ঘরের মধ্যে ঘুমায় রইছে। মাঝে মাঝে যাইয়া নবীর আর মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝখানে ঘুমায় থাকতেন, কারণ সম্পর্কে হযরতে মাইমুনা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালাও লাগতেন। তো খালা লাগে যে ঘুমায় রইছে। তো নবীজি গায়, আব্দুল্লাহ ঘুমাইছে রে? কয় হ্যাঁ ঘুমাই গেছে। নবী যখন ইস্তেনজা করতে যায়, খালাও জানে আব্দুল্লাহ ঘুমায়। বয়সটা মাত্র 9 বছর। ছোট্ট বাচ্চা লাফ দিয়ে উঠা ওযুর পানিটা রেডি কইরা আস্তে কইরা কোনার মধ্যে এইভাবে রেখে দেয়, যাতে নবী বাইর হয়ে এই ওযুর পানিটা দেখতে পায়। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওযুর পানিটা দেখতে পাইয়া ওযু করলেন। এবার ডাক দিয়া বললেন, এই ওযুর পানিটা এই জায়গার মধ্যে কে রাখছে? আমি তো বুঝতে পারলাম না। বলে আপনার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর কে রাখবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া কে রাখবে? আল্লাহর নবী ওযু কইরা খুশি হইয়া গেলেন। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আয় আয় আমার বুকের মধ্যে আয় রে। আল্লাহর পয়গম্বর নিজের চাদরটা খুলে ফেললেন।
আব্দুল্লাহর সিনাটা নিজের বুকের সাথে লাগাইয়া বুকের মধ্যে চাপ দিয়া বলে, আল্লাহ, আব্দুল্লাহ আপনার নবীকে অজু করাইয়া তারপরে খুশি করাইয়া ফেলাইছে। অজু যদি কাউকে করায়, ওই লোকটা যদি খুশি হয়ে যায়, হইতে পারে এইটাও তার নাজাতের ওসিলা হয়ে যায়। হযরতে আব্দুল্লাহকে বুকের মধ্যে জড়াইয়া আল্লাহর পয়গম্বর ডাক দেয়, আল্লাহুম্মা ফাত্তিহু ফিদ্দীন। ও বন্ধু আমার, আমার আব্দুল্লাহর সিনাটা আপনি ইলমে নববীর নূরে ভইরা দিয়েন আল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবী তাহাজ্জুদে দাঁড়ায়। আব্দুল্লাহ বাম পাশে দাঁড়ায়। বয়স তখন মাত্র 9 বছর। বলেন কয় বছর? 9 বছরের আব্দুল্লাহ বাম পাশে যাইয়া দাঁড়াইছে। বাম পাশে দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস চুপচাপ দাঁড়াইলেন। আল্লাহর নবী নামাজের মধ্যে ঘাটটা ধইরা ডান দিকে দাঁড় করাইলেন। নবী সমান সমান দাঁড় করায়, আব্দুল্লাহ এক কদম পিছনে চলে যায়। পয়গম্বর সালামটা ফিরাইয়া বললেন, এই আব্দুল্লাহ, তোমারে না সোজা সোজা দাঁড় করাইলাম, কদম কেন পিছে লাগাও? বলে, ওগো সরকার, আপনি দোজাহানের সর্দার গো নবী, আপনার সোজা সোজি দাঁড়াইতে কি আপনার ভাই সাহস পায়? পয়গম্বর আবারও দোয়া করলেন, ওয়াল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। ও রব্বুল আলামিন গো, আব্দুল্লাহকে কোরআন আর হিকমতের ইলম দ্বারা তার সিনাটা পরিপূর্ণ করে দেন। এমন ভাবে আল্লাহ পরিপূর্ণ করলো, মাত্র 13 বছর বয়সে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে হারাইলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স 13 বছর। এই 13 বছরে রাইসুল মুফাসসিরিন হয়ে গেলেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন মকবুলিয়াত অর্জন করলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শূরার বৈঠকে ডাকতেন, গভর্নরদের বৈঠকের মধ্যে জমা করে রাখতেন। গভর্নরের বৈঠকের মধ্যে জমা করে আব্দুল্লাহকে বসায় রাখতেন। আশারায়ে মুবাশশিরার সাহাবী হযরতে আব্দুর রহমান তো একবার বলেই ফেললেন, আমিরুল মুমিনিন, আব্দুল্লাহ একটা ছোট্ট বাচ্চা, আমরা মুরব্বিরা পরামর্শ করি, আপনি এখানে তাকে কেন রাখেন? হযরত ওমর ডাক দিয়া বলে, ওরে এই জন্য রাখি, আল্লাহর নবীর দোয়ার বরকতে ওর সিনাটা আল্লাহ ইলমে নববীর নূরের দ্বারা ভরে দিয়েছে। যদি আমাদের সিদ্ধান্তের মধ্যে কোনো ব্যতিক্রম হয়ে যায়, ইলমের আলোতে আব্দুল্লাহ সঠিক সিদ্ধান্ত দিতে পারবে। আল্লাহু আকবার বলবেন না মিয়া? দুই হাত তুলে আল্লাহু আকবার। এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, আসমানওয়ালা যদি চায় তাহলে ওই মানুষটাকে বড় বানাইতে বেশি বয়সও লাগে না। কথা ঠিক না বেঠি? দারুল উলুম দেওবন্দের মুতামিম আল্লামা কারি তৈয়ব সাহেব 18 বছর বয়সে দারুল উলুম দেওবন্দের মুতামিম। কথা কনা কয় বছর? কথা কনা কয় বছর? 50 বছরের উপরে দেওবন্দের মুতামিমের দায়িত্ব আদায় করছেন। বয়স কি 40 পার হয়ে গেছিল? কথা কনা পার হয়ে গেছিল? পার হয়ে যায় নাই, কারণ ইলমে নববীর নূর দ্বারা আল্লাহ কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহর সিনা ভরে দিয়েছেন। এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন হলো। আন্দোলনের ফতোয়া কে দিছিলেন? কথা কনা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর সন্তান, যার ফতোয়ার পর ভিত্তি করে গোটা ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের আওয়াজ পাইয়া বালাকোটে শাহাদাত বরণ কইরা ভারতকে ব্রিটিশ মুক্ত করলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর বয়স তখন মাত্র 22 বছর। 22 বছরের সন্তান ব্রিটিশ বিরোধী আন্দোলনের ফতোয়া দেয়। 17 বছরের মোহাম্মদ বিন কাসেম ভারত বিজয় করে। 22 বছরের হযরতে তারেক বিন জিয়াদ
ওই স্পেন বিজয় করে বাবা। এই যুবক বন্ধু বাবা, আমার আল্লাহর শান কখনো কখনো অল্প বয়সের মধ্যেও আমার আল্লাহ কারো কারো সিনাটা এমন ভাবে খোলা দেয়, যেটা আব্দুল্লাহর মতো কপাল ভালো, ও অল্প বয়সেই এলমের প্রজ্ঞার মাধ্যমে বড় দায়িত্ব আদায় করার উপযুক্ত হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ চাইলে পারে, আল্লাহ চাইলে পারে। আমার দ্বারা তো হয় না, ওর দ্বারা তো হয়। একজন মহব্বতের মানুষ আমাকে বলে, হুজুর মুফতি উসামা আমিন সেই দিনের পোলা গৌহারডাঙ্গার দায়িত্ব নিল, একজন মুরব্বিরে দিলে ভালো হইতো। আমি তখন বললাম, ভাই মুরব্বিরে দিলে ভালো হইতো, কিন্তু যদি ওনার দ্বারা আল্লাহ কাজ নিতে চায় তাহলে ধাক্কা ধাক্কি কইরা মানুষের মকবুলিয়াতকে আটকানো যায় না। কথা ঠিক না বেঠিক? আমি শুধু একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করি, গহরডাঙ্গা আসা তো আল্লাহর মেহেরবানিতে 14-15 বছরের নিচে না। এই মাদ্রাসায় কোন ছাত্র লজিন না খাইয়া মাদ্রাসার ভিতরে থাইকা পড়ালেখা করবে, এটা আমার মাথায় কোনোদিন আসে নাই। আপনাকে বাড়িতে বাড়িতে লজিন খাইতো না গহরডাঙ্গার ছাত্র? কথা কনা অহন কি খায়? কথা কনা খায়? আমি বললাম যে যেহেতু বড় মানুষের ছেলে, আমি সবসময় তারা আপনি করে বলি। আমি কই, ভাই কি সিদ্ধান্তটা নিলেন? এটা পারবেননি? আর একটা সাথী সঙ্গে যারা কি পারবো নি? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, বছর 2 যাইতেই মাদ্রাসা রেজাল্ট এবং পড়ালেখার পথ পরিবর্তন হয়ে গেল। মালিক যদি কাউকে উঠাইতে চায়, মালিক যদি কারো দ্বারা খেদমত দিতে চায়, তাহলে সেই খেদমতের সাথে সহযোগী হইয়া তাকে আগায়া দেওয়া, এইটাই বুদ্ধিমানের কাজ। সমালোচনা বুদ্ধিমানের কাজ না। সমালোচনা দিয়া মানুষের ইস্তেদাত আটকায় রাখা যায় না। আর একটা মজার কথা আপনাকে শোনাই। আপনাকে সজাগ আছেন না ঘুমাই গেছেন? দোনো হাত তুলেন তো, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ নেই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। পটিয়া মাদ্রাসার বাণী আল্লামা মুফতি আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদার নাম শুনেন নাই আপনারা? কথা কনে নাম শুনেন নাই? তো মুফতি আজিজুল হক এইরকম আল্লাহর ওলি ছিলেন, যিনি পৃথিবীর 9 কুতুবের এক কুতুব ছিলেন, যিনি প্রত্যেক বৃহস্পতিবার রাতে আফ্রিকার জঙ্গলে যাইয়া কুতুবদের বৈঠক কইরা আবার ফজরের নামাজ পটিয়ায় পড়তেন। কথা আসছে তাই আপনাদেরকে 2 মিনিট শুনাই। ওস্তাদরা জিজ্ঞেস করল, এই খাদেম, পটিয়ার মুফতি সাহেব বৃহস্পতিবার কোথায় যায় তুমি জানো নি? বলে পটিয়ার জঙ্গলে যায়, আবার সময় মতো ফিরে আসে, ফজরের নামাজ এখানে পড়ে। বলে একটু দেখো জঙ্গলের কোন জায়গায় যায়। খাদেম পিছনে পিছনে আটা দিছে। তো খাদেম যে আটা দিছে, এই আটতে আটতে হাঁটতে হাঁটতে কোথায় যায় ওটা কি খাদেমে বুঝবো? কথা কেনা বুঝবো? খাদেম আস্তে আস্তে রওনা দিছে, সামনে বাড়তেছে, সামনে বাড়তেছে। এই বাবা, আল্লাহ যার ভালো চায় তার জন্যই তো এমনটা করতে পারে। খাদেম বলে কিছুদিন চলে গেলাম, কিন্তু উস্তাদকে আর তালাশ করে পাই না। কোথায় হারায় গেল উস্তাদ? কোথাও তো তাকে দেখা যায় না। এজন্য চিন্তা করতে লাগলাম কোথায় উস্তাদকে পাওয়া যায়, কিন্তু পাইলাম না। একজন লোক সূর্য উঠে গেল, পটিয়ার রাস্তা তালাশ করে পাই না। জিজ্ঞেস করলাম, ভাই আমি একটু পটিয়া যাব। লোকটা আশ্চর্য হইয়া জিজ্ঞেস করে, পটিয়া কোথায়? বলে তা তো জানি, বাংলাদেশ। বলে বাংলাদেশ কাকে বলে? এটা তো এশিয়া না, এটা তো আফ্রিকার জঙ্গলের মধ্যখান। আফ্রিকার জঙ্গলের মধ্যখানে তোমার ওস্তাদ আসে। প্রত্যেক বৃহস্পতিবার কুতুবদের বৈঠক হয়, ওই বৈঠকে শরীক হয়ে চলে যায়। এই সপ্তাহে আর যাইতে পারবা না, আগামী সপ্তাহে আইবা। ওই সময় ওস্তাদকে ধরে বেসবা। আবার ওস্তাদ আসলেন, বৃহস্পতিবার অপেক্ষা করলেন। ওস্তাদের পাওটা
জড়ায় ধরা বললেন, ওস্তাদ জি একটু দয়া করবেননি, আমি ভুল করে আপনার পিছু নিছিলাম, আর তো রাস্তা তালাশ করে পাই না। হুজুর বললেন, যাও যাও, আর চিন্তা করন লাগবে না, আমার সাথে ওয়াদা করো, আমি যতদিন বাইচা থাকবো এতদিন পর্যন্ত আর কোনোদিন তুমি কারো কাছে এই ঘটনাটা প্রকাশ করতে পারবা না। ঠিক আছে, তাই করবো ওস্তাদ, ওয়াদা করলাম, আপনার হায়াতে কাউকে বলবো না। বলে চোখটা বন্ধ করে আমার পিছনে পিছনে হাঁটা শুরু করে দাও। খাদেম বলে, যেখানে যাই তাকাইয়া দেখি নদী আর নদী, কিন্তু হুজুর যখন নদীর পারে যায়, নদীটা আস্তে করে সুন্দর চাপা হয়ে একটা নালার মতো হয়ে যায়, যেটা একটা পাও দিলে ওপার হয়ে যায়। ফজরের নামাজ পটিয়ার মধ্যে পড়লাম। এই বাবা, এটা কত কঠিন কাজ, এটা আল্লাহর সাথে যদি ভাব হয়ে যায়, এই জমিনটা আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে তার নিয়ন্ত্রণে দিয়া দেয়। কথা ঠিক না বেঠিক? ও যদি হাত তুলে দোয়া করে আল্লাহ ফিরায় না। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি হজের সফরে চলে গেছেন। যশোরের বান্দা টাকা পয়সা হারাইয়া চুপচাপ বসে আছে। মানুষ বলে, যাইতে পারবি না, ওই যে আমাদের দেশের শামসুল হক বয়ে রয়েছে, তারে যদি ধরতে পারো বাংলায় যাইতে পারবা, ওস্তাদ আমাকে একটু নিয়ে দেন। মানুষ বলছে যাইতে পারবেন। হুজুর বলে, আমাদের কাছে কয়েকটা টিকেটের টাকা আছে, নিয়ে যাও। বলে, আপনার টাকা নিয়ে যাব না, আপনি বন্ধুর কাছে দোয়া করে একটা ইন্তজাম করে দেন। বলে, এই বান্দা আয়, আমার কাছে আয়, রাতের বেলা আসিস, এসার পরে সবক দেয়, গোলাপ যা যা অজু কর, অজুটা কইরা 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বি। তাহাজ্জুদের নামাজটা পড়া আল্লাহর আসমানে তাকাইয়া আমি যেই দোয়াটা শিখাইয়া দিলাম, ওই দোয়াটা পড়তে থাকবা। যাও যাও, আজান দেওয়ার আগে মাথাটা কিন্তু নিচে নামাইবা না। আসমানে তাকাইয়া হাঁটা শুরু করছে, মনে মনে চিন্তা করে, আল্লাহ দোয়া পড়া কি বাংলায় যাওয়া যাবে রে? তাহাজ্জুদ পড়া হাঁটা দিলাম, 1 পাও 2 পাও হাঁটে আর দোয়া করে, 1 পাও 2 পাও হাঁটে আর দোয়া করে। দোয়া করতে করতে হঠাৎ করে কানের মধ্যে আজান। এই বাবা ডান দিকে তাকায় দেখে কলা গাছ। চিন্তা করে, কোথায় আসলাম? দুব্বা গাছের মতো মনে হয়। মক্কা মদিনায় তো দুব্বা গাছের কোনো ব্যবস্থাটা নাই। এজন্য আল্লাহর কাছে ডাক দেয়, কই আসলাম? দোয়াটা পড়তে চাই কিন্তু দোয়া ভুলে গেছে। সামনের শব্দ মনে হইলে পিছনেরটা ভুলে যায়, পিছনেরটা মনে করতে পারলে প্রথমটা ভুলে যায়, আর রাস্তা চলতে পারে না। চোখটা খুলে মাথা তাকায়া দেখে নিজের বাড়ির মসজিদের সামনে আল্লাহ দাঁড় করায়া দিয়েছে। আল্লাহু আকবার করবেন না? 2 হাত তুলে আল্লাহু আকবার। ये राज किसी को नहीं मालूम के मोमेन कारी नजर आता है हकीकत में कुरान। ये राज किसी को नहीं मालूम के मोमेन कारी नजर आता है हकीकत में कुरान। রবের সাথে বান্দার যখন ভাব লেগে যায়, ওই বান্দা যখন আল্লাহকে রাজি করায়া ফেলায়, ওই বান্দা যদি কোনো জবান খুলা কথা বইলা ফেলায়, ওই আল্লাহ ফিরাইয়া দিতে লজ্জা পায়। কথা ঠিক না বেঠিক? যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, লোকটা জলদি মসজিদে চলে গেল। অজু তো আছেই, কারণ তাহাজ্জুদ পড়ে হাঁটা দিছেন। এইবার নামাজের মধ্যে দাঁড়াইয়া ওস্তাদ নামাজটা শেষ করলেন। মুয়াজ্জিন সাহেব জিজ্ঞেস করে, হাজী সাহেব কেমনে আসলেন? বলে, আমার দেশের ওলি বিনা পাসপোর্ট বিনা ভিসায় কয়েক ঘন্টার মধ্যে আমাকে বাংলায় পাঠাইয়া দেয়। আল্লাহু আকবার কইবেন না মিয়া? দোনো হাত তুলে আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, এই জন্য কোন ওলির সাথে বেয়াদবি করতে হয় না। এজন্য বন্ধুরা, আমাদের বড়রা বলেন, বাবা ওলির সাথে যদি তুমি যুদ্ধ করতে যাও, তাহলে তুমি আল্লাহর সাথে যুদ্ধ লাগাইয়া দিলা। কথা ঠিক না বেঠিক?
ঠিক না বে ঠিক, ঠিক না বে ঠিক। কে অলি কে অলি না তোমার দৃষ্টিতে ধরা পড়তে নাও পারে, কিন্তু আল্লাহর আদালতে ধরা পড়া যাইতে পারে, কথা ঠিক না বে ঠিক। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা হাজী হযরতে মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার মুহতামিম বানাইলেন হাজী ইউনুস সাহেবকে। হাজী ইউনুস সাহেব প্রচলিত লাইনে মাওলানা হইতে পারে নাই, আদা আদি পড়া। পটিয়া মাদ্রাসায় তখন অনেক দায়িত্বশীল বড় আলেম আছে, আলেমদের মধ্যে কানাঘুষা চলতেছে। হাজী ইউনুস এমন একজন মানুষকে কেন তারা এই মাদ্রাসার মুহতামিম বানায়, খবরটা মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ কানে গেছে। উনি বললেন, ওস্তাদদেরকে বলো মসজিদে বসতে, আজিজুল হক কথা বলবে। তো মসজিদে বসাইয়া সবাইরে বলতেছে, শুনো, আমি যে হাজী ইউনুস রে কেন প্রিন্সিপাল বানাইলাম এটা নিয়ে তোমরা মন্তব্য করো, তাহলে আমারে কেন, আমার ব্যাপারে মন্তব্য করো কেন? মদিনাওয়ালারে জিজ্ঞেস করতে পারো না? মদিনাওয়ালারে কি জিজ্ঞেস করতে পারো না? হাজী ইউনুসের ব্যাপারে তোমরা আমার ব্যাপারে মন্তব্য করো কেন? বুঝাইতে চাইলেন মদিনাওয়ালার সাথে পরামর্শ করেই তো আমি পটিয়ার প্রিন্সিপাল তারে বানাইছি। এই বাবা, আল্লামা মুফতি দেলাওয়ার সাহেব বয়ান করছেন, হাজী ইউনুস যখন সফা মারওয়ায় তওয়াফ করতেন, সাই করতেন, মক্কার কুতুব তার রানের উপরে ঘুমায়া কুতুবের দায়িত্ব দিয়া তারপরে ওনাকে কুতুবের লিস্টের নাম লেখাইয়া দিতেন। আল্লাহু আকবার। এই জন্য মানুষ যদি, আল্লাহ যদি কাউকে কবুল করে, ওই কবুলাতের দরজা থেকে কেউ ফিরাইতে পারে না বাবা। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, এই জন্য রবের সাথে যদি ভাব লাগাইতে হয়, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, কেউ যদি আমাকে মহব্বত করতে চায়, আমার আশিক হইতে চায়, সেজন্য আপনার অনুসরণ অনুকরণ কইরা আপনার সাথে ভাব লাগায়, যে আপনার সাথে ভাব লাগাইয়া ফেলাইবে ওই লোকটা আমার কাছে দামি হয়ে যাবে। এজন্য সাহাবায়ে কেরামের জীবনের একটাই চিন্তা ছিল, কোন কারণে যেন নবী তারপর খুশি হয়ে যায়। রাসূল যদি খুশি হয় তাহলে আল্লাহ রাজি হয়ে যায়, কথা ঠিক না বে ঠিক? সাহাবী আসছেন, সাহাবীর সামনে বসলেন সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে, এই সাহাবী, ওই জালেম তো আমারে গালি দেয় রে। কয়, তাই নাকি? বলে, হ্যাঁ। কয়, তাহলে তরবারি লই নবী, আনেন। তরবারিটা হাতের মধ্যে লইয়া কয়, নবী একটু কথা মতো কেমন কইতে হইবে, আপনি অনুমতি? কয়, সব অনুমতি। ইমাম বুখারী বাব কায়েম করছেন, বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব। নামাজ পড়ে আর দৌড়ায়, নামাজ পড়ে আর দৌড়ায়, 12 মাইল দৌড়াইয়া যায় এই নবীর দুশমনকে ধরছে। নবীর দুশমনকে ধইরা আস্তে করে কল্লাটা কাইটা তরবারির উপরে দাঁড় করে নবীর কাছে লইস। নবী একটু মুস্কি হাসি দিলেন। নবীর মুস্কি হাসিতে সাহাবী পাগল হয়ে যায়। পয়গম্বর বললেন, সাহাবী রে, আয় আয়, তুই কি চাস? সাহাবী বলে, ওগো সরকার, আর কিছু চাই না, আপনার হাতের লাঠিটা আমাকে একটু দেন। বলে, লাঠি নিয়ে কি করবা? বলে, নবী গো, কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত, তার মধ্যে আপনি আমাকে চিনতেও পারেন নাও পারেন, আপনার লাঠিটা কবরের মধ্যে লইয়া ওই জায়গার মধ্যে ঘুমাইবো, আর কিয়ামতে যখন উঠবো ওই লাঠিটা হাতের মধ্যে লইয়া আপনার সামনে দাঁড়ায় বলবো, নবী রে, আপনার দুশমনকে হত্যা কইরা লাঠিটা হাতে নিয়ে আপনার কাছে আসছি, আমি সেই লাঠিওয়ালা সাহাবী, আপনি আমাকে ভুলবেন না, এটা যেন নাজাতের ওসিলা হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। দুনিয়ায় যতদিন বাইচা থাকবা ওসিলা তালাশ করবা, ছোট নেকের কাজ করবা, বড় নেকের কাজ করবা, নেকের কাজ যত বাড়াইয়া করবা বাবা, কিয়ামতের ময়দানে হইতে পারে ওইটা তোমার নাজাতের ওসিলা হয়ে যায়। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, এজন্য সরকারে দো আলম নবীর যেই কাজ, উম্মতের ওলামায়ে কেরামের ওই কাজ, কথা ঠিক না বে ঠিক? এই আপনাদের টাকা পয়সা নিয়ে গওহারডাঙ্গার মোতামিম সাহেব কি একটা 10 তলা বাড়ি করছে? কতখানা বাড়ি করছে? বরঞ্চ এখানে হাজারো তালেবে ইলম ইলমে নবাবী নূর অর্জন করে, যেখানের ছাত্র যেই আমল করবে, এই যারা বরকতি কলস নিলেন তাদের আমল নামায় সওয়াব যাইব না যাইব না?
এই সওয়াবও যাবে, আবার নবীওয়ালার দায়িত্ব আদায় করলো। আল্লাহর নবী তামাম হায়াতে একটাই চিন্তা, যে এই চিন্তা একটা, যে আল্লাহ এই চিন্তাটা আপনার কাছে দিলাম, আপনি একটু দয়া করে আমার লাগে মেহেরবানি করেন, আমি উম্মতকে নেককার বানানোর চেষ্টা করলাম। হায়াতের শেষ পয়গম্বর আরবি আলাইহিস সালাম মৃত্যু পথের যাত্রী, এই অবস্থার মধ্যে জিবরিল আমিন আসলেন, দরজায় হযরতে আজরাইল দাঁড়ানো। রাসূল বলেন, জিবরিল কেন আসলো রে? বলে যে নবী, ওই যে আজরাইল আইছে, আপনার লগে কথা কইব, আপনি কি বন্ধুর কাছে যাবেন না থাকবেন? কয় যে না, আমি যাবার আগে তোমার কাছে দুইটা কথা বলতে চাই। কি কথা? এক নম্বর, বন্ধুরে জিজ্ঞেস করো আমার দ্বীনের দায়িত্ব কে নেবে। দুই নম্বর, বলো আমার উম্মতের দায়িত্ব কে নেবে। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলের জবাবে জিবরিল আমিন আসমান থেকে খবর দিলেন, পয়গম্বর আপনার দ্বীনের দায়িত্ব আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিছে। যেই দ্বীনের দায়িত্ব আল্লাহ তার কুদরতি হাতে নেয়, ওই দ্বীনকে কেউ দুর্বল করতে পারে? কথা কয় না পারে? ওই ইসলামকে কেউ দুর্বল করতে পারে? আপনারা বলবেন হুজুর আল্লাহকে আয়া বাড়ায়া এটাকে হেফাজত করবে, বলেন না। কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের জন্য উলামায়ে কেরামকে কবুল করবেন, সাহাবায়ে কেরামকে করেছেন, আইম্মায়ে মুজতাহিদিনকে করেছেন। এই দ্বীনের উপরে যদি কেউ আঘাত করেছে, তার জবাবেও আল্লাহ মর্দে মুমিনদেরকে কবুল করেছেন। এই দ্বীনের জন্য ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির লাশ জেলখানা থেকে বের হয়েছে, কিন্তু দ্বীন নিয়ে দুর্বল কোনো মনোভাব প্রকাশ করেন নাই। এই দ্বীনের জন্য ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে কুরার আঘাতে আঘাতে জর্জরিত হতে হয়েছে, আপোষ করতে জানেন নাই। এই দ্বীনের জন্য হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহিকে জিন্দান খানায় আকবরের দ্বীনে ইলাহির বিপক্ষে মোকাবেলা করতে হয়েছে, আপোষ করতে জানেন নাই। এই দ্বীনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহিকে কবুল করেছেন, কিন্তু আপোষ করেন নাই। দ্বীনের জন্য বালাকোটের ময়দানে কাসেম নানতবিকে রক্ত ঝরাতে হয়েছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহিকে মক্কায় হিজরত করতে হয়েছে। এই দ্বীনের জন্য হাফেজ জামিন শহীদকে শাহাদাত বরণ করতে হয়েছে। এই দ্বীনের সার্বিক উন্নয়নের জন্য আকাবের দারুল দেওবন্দকে পয়গম্বরের ইশারায় দারুল উলুম দেওবন্দকে প্রতিষ্ঠিত করতে হয়েছে। এই দ্বীনের জন্য আকাবের দারুল দেওবন্দের নাচে বাংলার মধ্যে ফখরে বাঙ্গাল তাজুল ইসলামকে বাতিলের মোকাবেলা করতে হয়েছে। আতারিল রহমাতুল্লাহকে লড়াই করতে হয়েছে। হাজী শরীয়তুল্লাহর আওলাদদেরকে লড়াই করতে হয়েছে, ঈমান শিখাতে হয়েছে। এই দ্বীনের জন্য হযরতে হাফিজ হুজুরকে স্বৈর শাসকের মোকাবেলা করতে হয়েছে, মুফতি আমিনকে মোকাবেলা করতে হয়েছে। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহিকে মৃত্যুর আগ পর্যন্ত নবীর দুশমনদের মোকাবেলা করতে হয়েছে। এই দ্বীনের জন্য মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহিকে আইয়ুব খানের মোকাবেলায় মর্দে মুমিনের মতো হুঙ্কার ছাড়তে হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আজও যদি এই দ্বীন আর ইসলামকে কেউ দুর্বল করতে চায়, ঈমান দুর্বল করতে চায়, ইসলামের গলা টিপে হত্যা করতে চায়, আর গৌহারডাঙ্গার উলামায়ে কেরাম যদি আপনাদেরকে ডাক দেয় জান মাল কোরবান করে নবীর পক্ষ থেকে ইসলাম রক্ষা করতে, কারা কারা তৈয়ার? আল্লাহু আকবার। হাত জাগে। সরকারে দো আলম নবী বলেন, আমি রহমতের নবী। মৃত্যুর সময় উম্মতের চিন্তা করলাম। মৃত্যুর পরে হযরত আনাস ইবনে মালিককে বলেন, আনাস সব উম্মতের কঙ্কল জমা করে বন্ধুকে ডাক দিয়া বলবো, ও আল্লাহ লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ফি উম্মতিহি। প্রত্যেক নবী তার এই দোয়াটা যে পাওয়ার আপনি দিয়েছিলেন দুনিয়ায় বাস্তবায়ন করেছে তার উম্মতের ব্যাপারে। ওয়াইন্নী ইস্তাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি বদরের ময়দানে আঘাত খেয়েছি, সেই দোয়া ব্যবহার করি নাই। তওবের ময়দানে রক্তাক্ত হয়েছি, কিন্তু দোয়ার পাওয়ার আপনার কাছে দেই নাই। আমি উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছি, কিন্তু সেই দোয়াটা প্রয়োগ করি নাই। বন্ধু, আজকের দিনের আশায় আমার এক উম্মত জাহান্নামে থাকতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্থায়ী জান্নাতে যাব না। আল্লাহু আকবার। দুনিয়ায় নবী রহমতের, মৃত্যুর সময় নবী রহমতের।
মৃত্যুর পরে সমস্ত উম্মত স্থায়ী জান্নাতের ইন্তজাম করে নবী হবেন রাহমাতাল লিল আলামিন। আর এই রহমতি কাফেলার সদস্য যারা হবে তারাও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নাজাতের গ্রুপের নাম লেখাইবে। কথা ঠিক না বে ঠিক? কাজেই এই বিরাসতের দায়িত্ব যারা আদায় করে এই গৌহারডাঙ্গাকে আপনারা মহব্বত করবেন ইনশাআল্লাহ। হাত জাগান, বলেন আল্লাহু আকবার। এক মুহূর্তের জন্য চেহারাটা পিছনে ঘুরান, ওই উত্তর দিক দেখেন, দেখেন সবাই দেখেন। আরে আমি কইতেছি দেখেন, তাকান না, এদিক তাকান, তাকান। ওখানে দেখছেন না একটা বিল্ডিং হইছে? কথা কয় না? কয়তলা? কথা কয় না? 6 তলা বিল্ডিং, একটা বিল্ডিং। এবার আমার দিকে তাকান, 6 তলা বিল্ডিং, এই মাথার থেকে এই মাথা 190 ফিট। কয়শো ফিট? 190 ফিট। চওড়া হলো 45 না কত জানি, কইতে পারি না আমি। আচ্ছা যাই হোক, এই এত বড় বিশাল বিল্ডিং এ, এত বড় বিশাল বিল্ডিং এ আমি আজকেও জিজ্ঞেস করে এসেছি কর্তৃপক্ষের কাছে, সরকারি কোনো অনুদান নাই, সরকারি কোনো অনুদান নাই। এটা জাতীয় মাদ্রাসা। এই মাদ্রাসায় আপনারা যে 1400 করে টাকার নাম লেখাইছিলেন মনে আছে? কারা কারা এই বিল্ডিং এর সদস্য হয়েছিলেন? হাত জায়গা দেখান তো, হাত জাগান, কারা কারা হয়েছিলেন? আল্লাহর আদালতে এই নামগুলি লিস্ট হয়েছে না হয় নাই? আপনাদের 1400, আপনার বিবির 1400, আপনার মায়ের 1400, আপনার বন্ধুর 1400, এর মাধ্যমে আল্লাহ 6 তলা বিল্ডিং দাঁড় করে দিয়েছে। আল্লাহু আকবার করবেন না? এখানে বৈশা একটা ছেলে যদি 10 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ে, নায়েবে নবী যদি রাতের বেলা ঘুমায়, সওয়াব আপনার আমল নামায়ও আসবে, যারা কবরে আছে তাদের কবরেও যাবে। কথা ঠিক না বে ঠিক? সব সওয়াবের মালিক মুজাহিদে আজম। তারপরে আল্লামা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই, কাশিয়ানী হুজুর রহমাতুল্লাহ আলাই, হাফেজ ওমর সাহেব রহমাতুল্লাহ আলাই, নাজেম শাহ, কোদালিয়া হুজুর, রূপসা হুজুর, যারা এখানে ঘুমায় রয়েছে সকলের কবরে যাবে না যাবে না? কথা কয় না যাবে না যাবে না? এই রুহানি ফুয়ুজ ও বরকতে ইনশাআল্লাহ গৌহারডাঙ্গার কোনো অভাব হবে না। ওই যে একটা চাউলের কলস আপনারা নিছেন না? কথা কয় না? নেন নাই? কারা কারা নিছেন? আজ জাগান। সবাই চাউলের কলস নিছেন, আলহামদুলিল্লাহ। আরো কিছু মনে হয় বাকি আছে, নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আপনার একটা আজীবন সদস্য এই মজমায় হইতেন, ছেলেরা খাতা নিয়া, বোর্ড নিয়া আপনাদের কাছে যাইতো, যাইতো না? কথা কয় না? যাইতো না? এইটা চলতেছে 4-5 বছর। এই বছর চিন্তা করা হলো যে আমরা যাই, তারপরে তারা মহব্বত করে। এইবার পরীক্ষা হোক যে নিজেরা আগ্রহ করে মহব্বতটা করেনি। কথা বুঝেন না? বুঝেন না? এই জন্য ধরনটা পাল্টানো হয়েছে। সদস্য দরকার, সদস্য করা হবে, কিন্তু আপনার এখানে আসা হবে না। যতটা কদম লাগাইয়া ওই অফিস পর্যন্ত যাবেন, অতটা কদমে আল্লাহ সওয়াব দিবেন না দিবেন না? কথা কয় না? দিবেন না দিবেন না? আপনি এই মজমা থেকে হেঁটে গেলেন 1 কদম, আর রাসূল কি বলছেন? মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান। যে আমার দিকে 1 কদম আগায়, আমি 2 কদম আগাই। যে আগাবিগাত আগায়, 1 হাত আগাই। যে হাইটা আসে, আমি রহমান করে কিছু সদস্য দরকার। কথা ঠিক না ভাই ঠিক? হইবেন নি আপনারা ইনশাআল্লাহ? কারা কারা একটা সদস্য হইবেন? আজ জায়গা দেখান তো ইনশাআল্লাহ। এই যারা আজ জায়গাইছেন নিজেরা যাইয়া সদস্য হয়ে আসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। আর 2 নম্বর কথা হলো, মাদ্রাসার একটা মুখপাত্র যেটার নাম ছিল আল আশরাফ, সেইটাকে অতি পরিচিতির জন্য এখন নাম রাখা হয়েছে আল গওহার। বলেন কি নাম? কথা কয় না? কি নাম? আল গওহার। এই মুখপাত্রটা তৈরি হয়েছে, মাসিকভাবে এটা বের হবে। আপনারা ইনশাআল্লাহ যাবার সময় একটা করে আল গওহার 10 টাকা 15 টাকা যা দাম হয় তা দিয়ে নিয়ে যাবেন। আর এই যে ওয়াজ আমরা 3 দিন করলাম, এই ওয়াজটা কি মনে থাকবো না ভুলে যাবেন? ভুলে যাবেন না? বেশিরভাগে তো ভুলে যাবেন। এই জন্য মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির 60-এর অধিক কিতাব স্টলে স্টলে পাওয়া যেতেছে। আপনি অল্প টাকায় একটা তওবানামা কিনে নিয়ে যাবেন,
জীবনের পণ কিনে নিয়ে যাবেন, কস্তুস সাবিল কিনে নিয়ে যাবেন, তালিমউদ্দিন কিনে নিয়ে যাবেন। যার ঘরে তালিমউদ্দিন আছে, ঈমানের ব্যাপারে তাকে কোনো জালেম ধোঁকা দিতে পারবে না। এই জন্য আপনারা ওই কিতাবগুলি কিনে নেবেন, আর বাসায় বয়া বয়া 10 লাইন 5 লাইন এশার নামাজ পড়া নিজেই তালিম করবেন। কারণ সদস্য বুজুর লিখেছেন, আমি এই কিতাবের একটা লাইনও নিজের থেকে লেখি নাই, এজন্য আমার লেখার মধ্যে যেন কোনো আকার রসিকারের পরিবর্তন করে না হয়, ওটা ইলহামি লেখা। কাজে এই বইটা ঘরের মধ্যে তালিম করলে বরকত হইব না হইব না? তাই কম বেশি একটা বই এখান থেকে কিনে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে আখিরাতের আশায় আকাবেরদের গলে যাওয়া গওহারবাগের সাথে সম্পর্ক রেখে সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে থেকে আল্লাহর ওলির এই দ্বীনি প্রতিষ্ঠানকে মহব্বত করে নাজাতের ওসিলা নিয়ে মাসিক ইসলাহি জলসায় হাজির হয়ে নাজাতের ওসিলা লিস্টের নাম লেখায়া আগামী বছর যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আবার আসার নিয়ত করে আমাদেরকে এই ময়দান থেকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।